ওকে, ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের দেখো ফর্ম যেটা হচ্ছে এফ অফ ডি ডি প্রাইম জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এই ফর্মে, দ্যাট মিনস অ্যালজেব্রিক ফর্মে, এখানে এম ইজ একটা মডেল হিসাবে আমরা কনসিডার করছি, যেখানে এম ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ এক্স টার্ম, এক্স এর যে টার্ম থাকবে তার হাইয়েস্ট ডিগ্রি, আর ওয়াইটাকে আমরা কনসিডার করতেছি অ্যাজ এ হাইয়েস্ট ডিগ্রি অফ ওয়াই টার্মের যেটা থাকবে সেটা ডিগ্রি। ওকে, আচ্ছা, নোট প্লিজ। এখানে দেখো আমাদের নোট যেটা লিখতেছি, হ্যালো, স্যার শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, শুনতে পাচ্ছ এবার? জি স্যার। হ্যাঁ, তা নোট হচ্ছে, দেখো নোট হচ্ছে এখানে দেখো আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, ফার্স্টে আমরা যদি ইফ m is greater than n, then we consider as the form of d বাই ডি ফর্ম। দ্যাট মিনস বাইনোমিনাল এক্সপ্যান্ড করতে আমরা কোন ফর্মটাকে নিয়ে কনসিডার করব? ডি প্রাইম বাই ডি এ ফর্মটা, ঠিক আছে? আর যদি এন ইজ গ্রেটার দেন, মানে দ্যাট মিনস এম ইজ লেস দেন এন হয়, তাহলে আমরা দেন উই কনসিডার অফ দ্য ফর্ম, আমরা বাইনোমিনাল থেকে এক্সপ্যান্ড করার সময় কি ডি বাই ডি প্রাইম ফর্মটাকে কনসিডার করব। ওকে, আচ্ছা, এখন এম এন ইকুয়াল যদি হয় তাহলে আমরা কি করতে পারি? আইদার ওয়ান ইউজ করতে পারি অর টু ইউজ করতে পারি, অ্যাজ আওয়ার উইশ। ঠিক আছে, আমাদের উইশ মতন আমরা যে কোনো একটাতে ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে প্লিজ? হ্যালো, আচ্ছা, এই যদি হয়ে থাকে, আমি এবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি একটা ম্যাথ করতে চাচ্ছি, ওই যে দ্যাট মিনস হচ্ছে আমরা আগের মতন সেই ম্যাথ করে আমরা বের করে দেখবো যে কোনটা ইলিপ্টিক হবে না প্যারাবোলিক হাইপারবোলিক হবে, সেরকম একটা ম্যাথ আমরা করবো এখানে। ঠিক আছে, একটু আমরা করতে চাচ্ছি এখানে। ওকে, প্লিজ। ওকে, দেখো এটা আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে আমরা কনসিডার করছি যে সেটা হচ্ছে কি বলো, 2d² মাইনাস 5d প্রাইম প্লাস 2d প্রাইম স্কোয়ার জেড ইজ এ ফাংশন এই। তাহলে এটা যদি আমি বলো এটা হাইপারবোলিক হবে না ইলিপ্টিক হবে, তো এটা কনসিডার করতে গেলে এখানে আমাদের যদি আমরা ইয়ের সাথে নেই, এর এ কত বলো, দ্য ভ্যালু অফ এ 2 ওকে, ভ্যালু অফ বি minus minus 5/2 আমরা কোনটা কনসিডার করতেছি বলো? ভ্যালু অফ বি এর ভ্যালু টু বি নাকি শুধু বি, কোনটা? b minus 5/2 হওয়া তাহলে হবে না? যদি আমরা টু বি কনসিডার করি তাহলে হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে -5/2, ঠিক আছে? আর যদি আমরা শুধু বি কনসিডার করি তাহলে -5। দেখো আমরা কিন্তু প্রথম যখন দেখলাম ফর্মুলা কিন্তু দুইটা দেখছিলাম, একটা হচ্ছে বি এর জন্য, একটা টু বি এর জন্য। এখন আমরা বলবো আমরা কোনটা কনসিডার করব।
টু বির জন্য কনসিডার করব না হচ্ছে বি এর জন্য কনসিডার করব, সেটা বলো। তোমরা যেটা বলবো সেটাই আমি কনসিডার করব। হ্যালো, বলো, আমরা কি টু বি কনসিডার করব স্ট্যান্ডার্ড ফর্মে না বি কনসিডার করব? টু বি কনসিডার করি। ওকে, মাইনাস 5/2। ওকে, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, আচ্ছা, যেহেতু টু বি কনসিডার করেছি তাহলে আমার ফর্মুলাটা কি ছিল বলো? সেটা হচ্ছে, ফর্মুলা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি, বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে বি স্কোয়ার মাইনাস এসি মান বের করো। বি স্কোয়ার মাইনাস এসি মান হচ্ছে স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু। এখন বলো এটার ভ্যালু কত আসে? 24/24 মানে 4, মনে হয় আসে এরকম 9/4। এটা বলো গ্রেটার দেন 0 না লেস দেন 0? গ্রেটার দেন 0। ওকে, সিন্স ইট ইজ গ্রেটার দেন 0, তো কি বলবো আমরা? কি দিস ইকুয়েশন ইজ, কি বলো, ইলিপ্টিক, হাইপারবোলিক না প্যারাবোলিক? হাইপারবোলিক। গুড, লিখে দাও। ওকে, এটা হচ্ছে হাইপারবোলিক, ক্লিয়ার? ওকে, তা তোমাদের যেটা হোক এটা। আর যদি ধরো আমরা ই দিয়ে কনসিডার করতাম, প্লিজ আমি এটা আবার একটু মুছে ফেলতেছি, যদি আমরা বি কনসিডার করতাম, যদি বি কনসিডার করতাম তাহলে আমাদের কি আসতো আমরা একটু দেখি খেয়াল করে। দেখো দেখি তখন আবার ভিন্ন আসতো কিনা, তাহলে তো আমাদের তখন হিসাব করতে হবে অন্যভাবে। তাহলে বলো আমাদের তখন এ কি থাকবে? এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু -5, আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে দেখো তখন আমাদের বি হচ্ছে কত? 2, সরি, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু -5, আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 2। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি যদি আমরা দেখি, তখন আমাদের তখন ফর্মুলাটা ছিল, তখন আমাদের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 AC। ওকে, ইজ ইকুয়াল টু মান বসাও, বি এর মান হচ্ছে -5 হোল স্কোয়ার -4 ইন্টু এর ভ্যালু 2 ইন্টু 2। তাহলে স্যার গ্রেটার দেন ভ্যালু কত 0 আসে? 9। হ্যাঁ, তাহলে কত আসে? 9 গ্রেটার দেন 25 0 minus 16, 16 9 is greater than 0। 0 তাহলে আমরা যেহেতু একই আসছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে Hyperbolic. গ্রেটার Hyperbolic. হাইপারবোলিক, তাই না? হাইপারবোলিক। হাইপারবোলা না কিন্তু, হাইপারবোলিক। হাইপারবোলিক। এখানে কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু জিওমেট্রিতে হাইপারবোলা, তারপর ইলিপস, প্যারাবোলা, ঠিক আছে? এখানে প্যারাবোলা, কিন্তু লিক শব্দটা আছে, ঠিক আছে? হাইপারবোলিক। হ্যাঁ, ওই সলিউশনের স্ট্যান্ডার্ড ফর্মে, এই কোয়েশ্চেনগুলো স্ট্যান্ডার্ড ফর্মে সলিউশনগুলো ওরকম হয় আর কি।
সলিউশনে তুমি গ্রাফ আঁকলে দেখবা যে একটা প্যারাবোলার মতন হয়, কোনোটা ইলিপসের মতন হয়, আর কোনোটা হবে হাইপারবোলার মতন, আর কোনোটা প্যারাবোলার মতন হবে। ঠিক আছে, জি স্যার। এই জন্য এই ইকুয়েশন গুলার এই ধরনের নাম দিয়েছি আমরা। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে প্লিজ?